জুনিয়র চিকিৎসকরা তারা জানিয়ে দিয়েছেন নতুন করে তারা আন্দোলনে নামবেন, রাজপথ তারা ছাড়বেন না, এই কথা তারা ঘোষণা করেছেন। কিন্তু আর কি কর্মসূচি থাকছে তাদের আগামীকাল থেকে? জিলাম করঞ্জাই রয়েছেন। জিলাম, একদমই আমি এই মুহূর্তে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে যে অবস্থান মঞ্চ, সেই মঞ্চের সামনেই রয়েছে। আমাদের সঙ্গে রয়েছে জুনিয়র ডাক্তার ফ্রন্টের পক্ষ থেকে কিঞ্জল নন্দ। আপনারা এই মুহূর্তে একটা মিছিল করবেন, কি ভাবছেন? আজকের যে বিষয়টা জানতে পারলেন সিবিআই এর পক্ষ থেকে, চার্জশিট দিতে পারলো না সাপ্লিমেন্টারি 90 দিনের মাথায়, বেল পাচ্ছেন প্রাক্তন অধ্যক্ষ, প্রাক্তন ওসি, কি বলবেন? দেখুন, বলার কিছু নেই। প্রত্যেকটি মানুষ জানেন, প্রত্যেকটি মানুষ প্রত্যক্ষ করেছেন যে 9 তারিখ ঘটনা ঘটে যাওয়ার পর ক্রাইম সিনে কিভাবে বহু মানুষের অনুপ্রবেশ ঘটেছিল পুলিশের উপস্থিতি সত্ত্বেও। আমার সাধারণ বুদ্ধি বলে একটা ক্রাইম সিনে এত মানুষ ঢোকা সম্ভব নয়, ঠিক আছে? কিন্তু সেই জায়গায় কেন ঢুকলো সেই উত্তর আমরা পাইনি। 14 তারিখ রাত্রেবেলা আরজিকর মেডিকেল কলেজে যে ভ্যান্ডালিজম হয়ে গিয়েছিল আমরা জানি, এবং তারা প্রত্যেকেই এসে এখানে বলেছিল যে কোথায় চেস্ট মেডিসিন ডিপার্টমেন্ট। তারা চিনতে না পেরে ইএনটি ডিপার্টমেন্টে গিয়ে ভাঙচুর চালিয়েছে, আপনারা দেখেছেন, এবং এখনো দেখেন ইমার্জেন্সি বিল্ডিং কিরকম ভাবে ভাঙা পড়ে আছে। তাহলে এই জিনিসগুলো কেন হয়েছিল, কি জন্য হয়েছিল, সেই প্রশ্নের উত্তর এখনো অজানা। যদি নাই হয়ে থাকে, যদি মনে করা যায় যে এভিডেন্স ট্যাম্পারিং হয়নি, তাহলে এই ঘটনা কেন ঘটলো? হাসপাতালে এসে এরকম ভাঙচুর করার তো কোনো মানে নেই। তাহলে এই প্রশ্নগুলো মানুষের মধ্যে আছে, আমাদের মধ্যেও আছে। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে সিবিআই 90 দিন পরেও তথ্য প্রমাণ লোপাটের ভিত্তিতে, এভিডেন্স ট্যাম্পারিং এর ভিত্তিতে কোনো চার্জশিট দিতে পারলেন না, এটা সিবিআই এর একটা ব্যর্থতা বলে আমরা মনে করি, এবং এই ব্যর্থতার দায় সম্পূর্ণভাবে সিবিআই কে নিতে হবে। অর্থাৎ সিবিআই এই ব্যর্থ হয়েছে এবং তা নিয়ে তারা পথে নামছে। 90 দিন হয়ে গেল, কিন্তু 90 দিন পরও চার্জশিট দিতে ব্যর্থ হলো সিবিআই, যার ফলে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের জামিন হয়ে গেল। আরজিকর মেডিকেলে ধর্ষণ খুনের মামলায় সন্দীপ ঘোষ, অভিজিৎ মণ্ডলের জামিন। চিকিৎসক ধর্ষণ খুনের মামলায় তথ্য প্রমাণ লোপাটের অভিযোগের মামলায় জামিন পেলেন দুজন। আর এই ঘটনার পর জুনিয়র চিকিৎসক যারা আন্দোলন করেছিলেন তারা কি বলছেন দেখুন। এই যে ব্যর্থতা সিবিআই এর, এই ব্যর্থতার দায় সিবিআই কে নিতে হবে। জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে আজকের তথ্যহীন ভাষায় জানাতে চাই, দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থার আজকের যে ব্যর্থতা, এই ব্যর্থতার দায় তাদেরকে নিতে হবে। কেন তারা এভিডেন্স টেম্পারিং, ডিপ কনস্পিরেসির জন্য রেপ এন্ড মার্ডার মামলায় তারা কেন সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে পারলো না 90 দিনের মাথায়? সাধারণ মানুষের যে আবেগ, মর্যাদা, যে সম্মান, যে জায়গা থেকে রেপ এবং মার্ডারের মতন জঘন্য ঘটনাকে দেশের বাইরের মানুষও এই আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়েছিল, তাহলে আজকে কি কোনোভাবে তাদের ভাবাবেগে কে আঘাত করলো? সিবিআই এর আঘাতে প্রশ্ন আসে না? যখন স্বাস্থ্য দুর্নীতির তদন্ত চলছে, তখন রাজ্য প্রশাসনের পক্ষ থেকে যে ক্লিয়ারেন্স দেওয়ার প্রশ্ন ছিল, যে জায়গা রাখার প্রশ্ন, যে সদর্থক ভূমিকা রাখার প্রশ্ন ছিল, সেই সদর্থক ভূমিকা তো কই আমরা দেখতে পেলাম না। 90 দিনের মাথায় চার্জশিটে কারা এই রাজ্যের বুকে বেরিয়ে ঘুরে বেড়াবে? সন্দীপ ঘোষ, টালা থানার অভিযোগ, যারা জঘন্য ঘটনা, রেপ এন্ড মার্ডারের মতন ঘটনার কে এভিডেন্স টেম্পারিং এর ঘটনায় অভিযুক্ত, যা সিবিআই চার্জশিটে উল্লেখ রয়েছে। প্রয়োজনে যদি কর্মবিরতির মতন সিদ্ধান্ত নিতে হয়, আমাদের প্রয়োজনে নিতে হতে পারে। আমরা সম্মিলিত মিটিং করে আমরা সেটা